ধরেন তসলিমা নাসরিন খারাপ লেখক, তসলিমা নাসরিনটা তো আমি পড়ি না, আমার তো কোনো অসুবিধা নাই। আবার আপনার কাছে না শিখলাম ফরাদ ভাই, সবার কথাই তো শুনতে হবে। না না, আপনি এখানে বিরাট ভুল করতেছেন। আচ্ছা বলেন। আমি তো তসলিমা নাসরিনের নামও নিই নাই। জি, আমার কাছে তসলিমা নাসরিন কি লেখক কি লেখক না, ইররিলেভেন্ট। আমার কাছে পুরো দেশের এখনকার গণঅভ্যুত্থানের পরে এই যে গণসার্বভৌমত্বের কথাটা বলছি, এই গণসার্বভৌমত্বের চ্যালেঞ্জ আকারে আসছে দিল্লি, চ্যালেঞ্জ আকারে আসছে আপনার দিল্লির এজেন্ট এবং বাংলাদেশের জনগণের সমস্ত দুশ্মন সকলে, ইনক্লুডিং ট্রাম্প কি যে কেউ, সে আমার শত্রু, দুশ্মন। পরে কেন আমি তাকে লেখিকার স্বাধীনতার নামে আমি আসলে এই ধরনের শক্তিকে আমার দেশের ভিতরে ঢুকতে দেব? আমি তো মনে করি এটা অবশ্যই এজেন্সিগুলোর বিরাট ধরনের ব্যর্থতা। এটা তো হতে দেওয়া উচিত না। এটা তো ডেফিনেটলি একটা জাতি জনগোষ্ঠীর সঙ্গে এটা নিয়ে বিশ্বাসঘাতকতা করছেন। যখন একটা জনগণ এটা ক্ষোভ জানাতে গেছে যে এটা তো হতে পারে না, একটা আমার শুধু তাই না, বই দিক থেকে এটা দেখো এটা অতীব মূল্যবান একটা ভালো বই, তাও তো নয়। কিন্তু আপনি গিয়ে কি করেন, আপনি সেখানে জয় বাংলার স্লোগান দিলেন এবং গিয়ে ছেলেদের গালে আপনি থাপ্পড় মারলেন। তো আপনি তো এটাকে আবার বলতেছেন আরে ভাই আমি দেশটা চালাবো কি করে, আমার দেশকে। ফরাদ ভাই আমরা একটা করে কথা আসি। ফরাদ ভাই ও হচ্ছে হিন্দুত্ববাদের কথা বলে, ও বিজেপির স্বার্থ দেখে ও এটা নিয়ে একটা বই লেখছে। তো এই কথা তো গত 17 বছর ধরে হাসিনা কতবার বলে আসছে, মানে ওই স্বার্থ দেখা ওই বলা, কিন্তু হাসিনা তো থাকতেই পারে নাই, মানে এই শক্তিটা। আমি আপনাকে উত্তর দিচ্ছি খালেদ। জি, আপনি তসলিমার বই বাংলাদেশে কি আর কোথাও বিক্রি হয় না? হ্যাঁ হ্যাঁ হয়। আপনি ওখানে গিয়ে কে তসলিমার বিরোধিতা করছে? করে নাই। আপনি 21শে বই মেলা আপনি ভুলে গেছেন। 21শে বই মেলা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের রাজনৈতিক সত্তার সঙ্গে যুক্ত, এটা আমাদের পলিটিক্যাল এক্সিস্টেন্সের সঙ্গে যুক্ত। আপনার কথা শুনলে মনে হয় বাংলাদেশ ভাঙা ভুঙ্গা এখন আমি ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে যাই। এগুলো তো চলবে না রে ভাই। আমি কিন্তু উল্টা কথা কইতেছি ফরাদ ভাই। আমার কাছে মনে হয় যে আপনি বলতেছেন যে বইয়ের একটা মানে আমি বিচার করবো যে হ্যাঁ এটা ইন্ডিয়ার পক্ষে যাইতেছে, সেজন্য আমি গিয়ে এটা প্রতিবাদ জানাই আসবো। নো, আপনি যেখানে যেটা একটা মেলা, যেটা সিম্বলিক্যালি আপনার জনগণের কথা, জনগণের স্বার্থ রক্ষা করার বিষয়, সেখানে তো এই বই প্রচার করার জন্য আমি মেলা করি নাই। এই বই কি আর প্রচার হবে? আমি যে এখন কি আমি আপনাকে বলবো আপনি এটা আমি ভারতীয় এজেন্ট, এটাকে বলা ভালো লাগবে? আপনি কেন আমাকে ভারতীয় এজেন্ট বলবেন? আপনি না গতকাল বললেন যে কাউরে ট্যাগ দেওয়া যাবে না, আমারে কেন ভারতীয়? আমি তো বুঝতে চাইছি আপনি আজকে কালকে যদি জি বলেন, আমি উত্তর দিচ্ছি আপনাকে। জি বলেন। আপনি যদি আপনি একটা গণঅভ্যুত্থানের বিরোধী, আপনি গণঅভ্যুত্থানের বিরোধী অবস্থান নিয়েছেন আগাগোড়া, এবং আগাগোড়া বিরোধী অবস্থান নেওয়ার মধ্য দিয়ে আপনি অবশ্যই এই জনগণের যে অভিপ্রায়ের কথা বলেছি, আপনি সেই অভিপ্রায়ের বিপরীতে আপনি দাঁড়িয়েছেন। এই ব্যাপার সত্যকে আড়াল করবার জন্য আপনি লেখকের স্বাধীনতার তর্কটা তুলছেন, এটা আরো মারাত্মক। আমরা তো লেখকের স্বাধীনতা আলাদা জিনিস, লেখকের স্বাধীনতা রক্ষা করবো। সেই কারণে তসলিমা নাসরিনের বই বাংলাদেশে বন্ধ হয়ে যাক এটা আমি বলবো না। যারা পড়ে তারা পড়ছেন, আমরা কেউ বলেছি যে তসলিমার বই বন্ধ করে দিন, বা ওরা কি কোথাও কোনো অন্য কোনো লাইব্রেরিতে গিয়ে এই বই তুলে দিন, এটাকে বলা হয়েছে। আপনি 21শের বই মেলায় একটা যখন আপনি একটা বই দোকানকে আপনি অনুমতি দিয়েছেন, স্বভাবতই আপনার একটা নীতি থাকা দরকার। নীতিটা কি? জনগণের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ বইগুলো প্রচার করা। আমি প্রশ্নটা একটু আপনি শেষ করেন, আমি একটু সরলভাবে করি যে ফরদ ভাই তেলিকে আপনি মনে করেন যে ধরা যাক আপনি আমাকে মনে করেন, আমি আপনার থেকে সর্বতভাবে আগে ক্ষমা চাই নিলাম, আপনি এটার প্রশ্ন হিসেবেই দেখেন, আমার মতামত হিসেবে দেখেন না। আপনি কি এটা মনে করেন না যে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যদি কেউ লিখে সে কি আর লিখতে পারবে না জীবনে বাংলাদেশে, বা বইমেলায় বই প্রকাশ করতে পারবে? আমি গণ অভ্যুত্থানের বিরুদ্ধে বহু লোক লিখছে, ওকে, বাংলাদেশে এখনো লেখা হচ্ছে। জি, আমরা তো তার বিরুদ্ধে কিছু বলছি না। আপনি যখন ওদেরকে ওরা আপত্তি যখন করছে, আপনি তখন তাদেরকে কি বলতেছেন? মব বলছেন। আপনি তাদের ক্ষোভটাকে আপনি আনেন নাই, আপনি তো বলতে পারতেন, আলোচনা করতে পারতেন। আপনি সেটা না করে আপনি এটাকে মব বলে আপনি তাকে চিহ্নিত করছেন। আমি ওটারই প্রতিবাদ করছি। আমি তো বলি নাই, আমি তো এর আগে তো দেখুন তসলিমা নাসরিনের বইটা বন্ধ হোক বা ওখানে বিক্রি না হোক, এটা তো আমি বলি নাই। আমি বলেছি আপনি যখন এটা করেছে, আপনাকে জনগণ যখন ক্ষোভ প্রকাশ করতে গেছে, এটাকে আপনি মব বলছেন, এটার আমি আপত্তি করেছি। আমার মনে হয় আমার ওকে তাহলে এইবার আমি বুঝতে পারছি। আমি যতদূর দেখলাম ওইখানে লোকজন গিয়ে বলতেছেন যে আগে তুমি মাপ চাও, আগে তুমি কানে ধরো, তাহলে আপনি মনে করেন যে ওইটা ঠিক আছে, যে কেউ মানে ওকে বলতে পারে যে তুমি এটা করছো, এটা এই বই তুমি এখানে বেচতেছো, তুমি এখন কানে ধরতে হবে, তোমার এখন মাপ চাইতে হবে। আমি বলি
কানে ধরা মাপ ধরা এটা কিচ্ছু আমি কিছু বলি না, এটা আমি নিন্দা করতাম জানলে। কারণ কাউকে কানে ধরা, কাউকে শাস্তি দেওয়া, এটা ডেফিনেটলি আমি ভিডিওতে তাই দেখলাম যে কানে ধরতে বলতেছে। না ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, আমি এটা সমালোচনা, সেটা ভিন্ন তর্কের বিষয়। আমরা তর্ক বলছি, আপনি আমার দেখেন পোস্টার পড়েন, লেখকের স্বাধীনতার নামে জনগণের ক্ষোভকে যখন আপনি দমন করতে চেষ্টা করেন, আপনি আসল তর্কটাকে আপনি আড়াল করে ফেলেন। আসল তর্কটা জনগণের ক্ষোভ প্রকাশ করার অধিকার তার রয়েছে, আর সে ক্ষোভ সে প্রকাশ করতে গেছে, তাকে আপনি মব বলছেন, এটা তো না। কি বলা উচিত ছিল? এটাই কি বলা উচিত ছিল? আপনি খুব শোনা উচিত ছিল, আপনি বই শোনানো উচিত ছিল, অথবা আপনি নীতিগত বোঝানো উচিত ছিল যে ভাই আমরা তো এটা 21শে বইমেলা, এটা সকলের বই আমরা এখানে প্রকাশ করি, বা কিছু একটা আপনাকে কথা শুনতে দিতে হবে। কেন বাংলা একাডেমি নিজেরও নীতি ছিল এমন কোনো বই আপনি ওখানে প্রচার করবেন না যেটা অবশ্যই 21-এর সংবিধানের বিরোধী। ফরহাদ ভাই, আমি 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 আপনার একজন, এটাকে কি বলে, আমি এই পলিটিক্যাল পার্ট থেকে না, কিন্তু অন্য জায়গায়, কারণ ওগুলি আমি একটু, যেহেতু আমার বুদ্ধিশুদ্ধি কম, আমি একটু কম বুঝি, কিন্তু আমি আপনাকে পড়ি, আমি আপনাকে এটা লম্বা সময় ধরে আপনাকে পড়া তো আমি এই জীবনে কোনোদিন এরকম পাইলাম না যে আপনি কোনো লেখারে কোনো একটা নীতিমালার মধ্যে দিয়ে নিতে চান, এরকম আমি জীবনে বুঝি নাই ফরহাদ ভাই, যে এটা বাংলা একাডেমি নীতিমালা হোক, ধর্মীয় নীতিমালা, কিচ্ছুর মধ্যে দিয়ে আপনি নিতে চান, এটা আমার জীবনে মনে হয় নাই। না, কেন নিতে যাবো না? আমি তো লিবারেল না, দেখে সন্দেহ নাই, আমি তো জনগণের পক্ষে কথা বলি, ফলে লিবারেলিজমের সঙ্গে তো আমার বিরোধ থাকবে। আমি নিতে চাইবো না কি জন্য? আপনি আমাকে ডেফিনেটলি জনগণের পক্ষে, নীতিত্বের পক্ষেই লড়তেছি আমি। এখন যারা এই জনগণ মানে সংখ্যাগরিষ্ঠ জনগণ, তাই তো? মানে ডেফিনেটলি সাধারণ মানুষ যারা, যাদের আমরা বলি না, যাদের কথা আমরা শুনতে চাই না, অর্থাৎ 90%, দমন করি, অর্থাৎ 90% ডেফিনেটলি 90% মানুষ। তাইলে আপনি 90% মানুষ যেইটা যে সময় যে সিদ্ধান্ত নিবে ওই সিদ্ধান্তটার পক্ষে আপনি থাকতে চান, আপনার ব্যাপারটা হচ্ছে এরকম, এবং এইটার জন্য যে কোনো না, আমি মানে আপনি আমাকে আবার, আমাদের তো যে কোনো জিনিসের একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল থাকা দরকার। ইউনিভার্সাল প্রিন্সিপালটা হচ্ছে যে একটা জনগোষ্ঠীর তার কিছু সঙ্গত ক্ষোভ বিক্ষোভ থাকবেই, ঠিক আছে না? সে ক্ষোভ বিক্ষোভকে আপনার শোনা এবং তার প্রতি সুরাহা করা, তার ক্ষোভ বিক্ষোভ সবসময় যে আপনার সঙ্গত, এটা তো আমি একবারে দাবি করিনি, কিন্তু ক্ষোভ বিক্ষোভ শোনাটাই হচ্ছে রাষ্ট্রের কর্তব্য, ক্ষোভ বিক্ষোভ শোনাটাই আমাদের কর্তব্য। কিন্তু আপনি ক্ষোভ বিক্ষোভ না শুনে আপনি যখন মব দিয়ে ট্যাগ দেন, তখন এটা হয়ে যায় বিপজ্জনক। আপনি যে মব দিয়ে ট্যাগ দিবেন কি জন্য? আপনি যদি মনে করেন, আপনি যদি তখন সে গিয়া ওকে কান ধরতে বলছে, আপনি না তুমি এটা করতে পারো না, এটা বিচার করার অধিকার তোমার নাই, তুমি বাংলা একাডেমি আছে, তার প্রশাসন আছে, সেখানে গিয়ে তুমি নালিশ করো, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং অলটুগেদার। কিন্তু আজকে সকলে মিলা তথাকথিত সেকুলাররা হঠাৎ করে ঝাঁপায় পড়ছে যে আজ এই মাদ্রাসার ছেলে, এর আগে দেখেছি আমরা, মাদ্রাসার ছেলে দেখলে এরা সব জঙ্গি, মাদ্রাসার ছেলে দেখলে এগুলো সব আপনার, এটা তো হতে পারে না। এই ধরনের ট্যাগিংটা তো খুব খারাপ। মাদ্রাসার ছেলে দেখলে জঙ্গি, তো ব্যাপারটা এরকম না। আপনাকে তো এইটাও লিখতে হচ্ছে যে আগে যেমন এরকম একটা ট্যাগ দেওয়া হচ্ছে, এখন একটা হিন্দু দেখলেই সে ভারতের দালাল, একটা মন্দির দেখলে একটা, ওইটাও তো আপনারা বলতে হইতেছে আসলে, মানে এবং ক্রমাগতভাবে আপনারা এটা বলতে হচ্ছে, অনেক মানুষের নিন্দা সহ্য করতেছে, কিন্তু আপনি এটা স্পষ্ট বলতেছেন যে আগে যেমন ওদেরকে ট্যাগ দেওয়া হয়তো, এরকম ট্যাগ এখন হিন্দুদের দেওয়া হচ্ছে। আপনি যখন চিন্ময়ের ইয়া দাবি করলেন, যে বললেন যে না ওকে, আমি একটা অনুষ্ঠান দেখতেছিলাম কালকে আপনাকে নিয়ে দেখার সময়, আপনি বিএনপির জহিরুদ্দিন স্বপনকে জিজ্ঞেস করতেছেন যে আপনারা এই মামলাটা এখনো কেন তুলে নেন নাই, এবং আপনারা কি কারণে তাকে এরকম একটা মামলা দিয়ে রাখছেন, তার কথা আপনি শোনেন, সে কিভাবে গেছে সেটা আপনি শোনেন, তখন আপনাকে এই ব্যাপারগুলি আপনি কেমনে দেখেন? এইটার সাথে আমি যে সেকেন্ড যে পার্টটা করছিলাম, যে আপনি যখন মাজার ভাঙতে গেল, মাজার ভাঙা হইলো, এবং যেটাকে আপনি গরিব মানুষের মাজার বললেন, তখন এইটা জনগণের ক্ষোভটা, তখন এটা আপনি আসলে কেমনে দেখছেন, মানে এটা আলাদা কেমনে করতে পারছেন আর কি? আপনি খেয়াল করেন, মাজার ভাঙার সম্পর্কে আমি বলেছি যে আপনার যে কারো মাজার সম্পর্কে ভিন্ন মত থাকতে পারে, আমাদের ইসলামীদের মধ্যে একটা ধারা থাকতে পারে, তাই মনে করি ঠিক আছে মাজার আমরা চাই না, আবার হতে পারে, মত হতে পারে, কিন্তু আপনি যদি কোনো মাজার ভাঙেন, এটা তো ফৌজদারি অপরাধ, আপনি এটা করতে পারেন না, ঠিক আছে না? ফলে আমি সেই প্রতিবাদগুলো যেটা ইউনিভার্সাল, দেখুন খালেদ, আমি কিন্তু বারবার আমার কথা শুনে দেখবেন, আমি অলওয়েজ ইউনিভার্সাল প্রিন্সিপালের পক্ষে দাঁড়াচ্ছি। আমি যদিও গরিবের পক্ষে, কোনো সন্দেহ নাই, কিন্তু গরিবের পক্ষে দাঁড়াতে গিয়ে আমি ইউনিভার্সাল প্রিন্সিপাল, যেটা ধনীরাও মানতে বাধ্য, আমি তো গরিবের আপনার একমাত্র একাধিপত্যের কথা কখনো বলি নাই। ফলে আপনি মাজার ভাঙবেন, এটা নিশ্চয়ই আমার রাষ্ট্রের কাছে আমার ফরিয়াদ জানাবার অধিকার আছে, এটা ফৌজদারি অপরাধ, এবং যারা ভেঙেছে
তাদেরকে গ্রেফতার করা, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব। ডক্টর ইউনূস এটা করেননি, ফলে এটাতে যে দেখেন এখনো কিন্তু এই যে ব্যাপারগুলো চলছে, সেই জন্য আমি বলছি যে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে কোন কনটেক্সটে, কোন ঘটনায়, কোন বিশেষ দিকটা আমরা হাজির করতে পারি, আর তার কোন বিশেষ দিকটা আমরা মনে করি নিন্দাও করতে পারি। যেটা আপনি একটু আমাকে ধরিয়ে দিলেন, যেন ঠিক আছে তারা কান ধরতে বলছে, না আমি এটার পক্ষে না। ডেফিনেটলি আপনি যে কোনো মানুষের ডিগনিটিকে আপনি আহত করবেন, তাহলে তো আমরা এই গণঅভ্যুত্থান কেন করলাম? আজকে আপনি চিন্ময়ের পক্ষে আমি দাঁড়িয়েছি। গণঅভ্যুত্থানের পরে আপনি পুরনো ব্রিটিশ আইনে, রাষ্ট্রদ্রোহিতার আইনের দ্বারা কাউকে গ্রেফতার করা গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ডক্টর ইউনূসের সরকার সেই বিশ্বাসঘাতকতা করেছে, এবং সেটা আমি ডেফিনেটলি বলবো যে এটা তার করা উচিত হয়নি, এবং সেটা তার সামনে গিয়ে আমি তাকে পরিষ্কারই কথাটা বলেছি। আমি এটা বলে, এবং এই যে বিভিন্ন নিন্দার কথা নিয়ে বলেছেন, আমি নিন্দার মুখোমুখি হয়েছি। কারণ আমি যখন আপনার কি বলে এই যে মাদ্রাসার ছেলেদেরকে যখন নিয়ে যাচ্ছিল আপনার এই সন্ত্রাসী বলে, আপনি জঙ্গি বলে ধরছিল,